জয় যিশু। প্রথম পাঠ প্রেরিতদূত পিতরের প্রথম ধর্মপত্র, 1 অধ্যায় 3 থেকে 9 পদ। ঈশ্বরের ত্রাণ কর্মের জন্যে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন। খ্রিস্টীয় জীবনে বিশ্বাসের অনন্য ভূমিকা। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা। তার অসীম করুণা গুণেই তিনি তো মৃতদের মধ্য থেকে যীশুখ্রিস্টের পুনরুত্থান ঘটিয়ে আমাদের নবজন্ম দান করেছেন, যাতে এক প্রাণময় আশায় আমরা বুক বাঁধতে পারি, যাতে আমরা ঈশ্বরের সন্তান রূপে এমনই এক সম্পদ লাভ করতে পারি, যে সম্পদ সমস্ত ক্ষয়, সমস্ত কলঙ্ক, সমস্ত জীর্ণতার অতীত। সেই সম্পদ তোমাদের জন্যে সঞ্চিত রয়েছে স্বর্গলোকে। আর এখন তো ঈশ্বরের শক্তি তোমাদের খ্রিস্ট বিশ্বাসের গুণেই তোমাদের নিরাপদে রাখছে, যাতে তোমরা সেই পরিত্রাণ পেতে পারো, যা এখন সেই অন্তিম কালে প্রকাশিত হওয়ার অপেক্ষায় রয়েছে। আর তাই তো তোমরা এত আনন্দ বোধ করছো, যদিও এখন কিছুকালের জন্যে তোমাদের নানা পরীক্ষায় দুঃখ কষ্ট পেতে হচ্ছে, যাতে তোমাদের খ্রিস্ট বিশ্বাস যথার্থ বলে প্রমাণিত হয়। এমন বিশ্বাস সে তো সোনার চেয়েও অনেক মূল্যবান। সোনাটা তো ক্ষয়শীল বস্তু, যদিও তা আগুনে যাচাই করা হয়। আর এমন বিশ্বাসী যীশুখ্রিস্টের সেই মহা আত্মপ্রকাশের দিনে তোমাদের প্রশংসা, সম্মান ও মহিমার কারণ হয়ে দাঁড়াবে। যীশুখ্রিস্টকে তোমরা নিজেদের চোখে দেখোনি কখনো, অথচ তাকে ভালোবাসো। এখনও তাকে দেখতে পাচ্ছ না, অথচ তার প্রতি বিশ্বাস রাখছ। আর তাই এক অনির্বচনীয় মহিমাময় আনন্দে তোমরা পুলকিত হচ্ছ, কারণ তোমাদের সেই বিশ্বাসের অভীষ্ট ফল, অর্থাৎ তোমাদের আত্মার পরিত্রাণ, তোমরা তো পেয়েই চলেছ। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 111 অধ্যায় 1 থেকে 2 পদ, 5 থেকে 6 পদ, 9 থেকে 10 পদ। ধো, প্রভু ভুলেন না কোনোদিন আমার সন্ধির কথা। সত্যনিষ্ঠ যত মানুষের আসরে এবং মহাসভার মাঝে মনে প্রাণে গাইব আমি ভগবানের গুণগান। আহা, ভগবানের সকল কাজ কতই না মহান। সে কাজ দেখে যারা বিমুগ্ধ হয়, তার মর্ম ভাবতেই থাকে তারা। ভগবৎ ভীরু যারা, তাদের সবার অন্নদাতা যে তিনি তো নিয়ত স্মরণে রাখেন তার সন্ধির কথা। ভিন জাতি যত মানুষের দেশ আপন জাতির মানুষদের হাতে দিয়ে এদের তিনি দেখিয়ে দিয়েছেন কর্ম সাধনে কত সুবিপুল শক্তি ধরেন তিনি। আপন জাতির কাছে তিনি প্রেরণ করেছেন মুক্তিবর। তার সন্ধি যে শাশ্বত হবে, এমনই তো তার বিধান। তার নাম আহা কত পবিত্র, কত সম্ভ্রম জাগায়। ভগবানের শ্রুতিগান চিরদিন ধ্বনিত হবে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। পরম ধনে যিনি ছিলেন ধনী, তিনি নিজেকেই করলেন কত দীন। তার দীনতায় মানুষ যেন
পরম ধনী হতে পারে ধনবান। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার 10 অধ্যায় 17 থেকে 27 পদ। সব কিছু ত্যাগ করেই ঐশ্বর রাজ্য প্রতিষ্ঠার কাজে নামতে হয়। যিশু যখন তার যাত্রাপথে রওনা হচ্ছেন, সেই সময় একটি লোক ছুটে এসে তার সামনে হাঁটু গেড়ে জিজ্ঞেস করল, শাশ্বত জীবন নিজের করে পেতে হলে আমাকে কি করতে হবে সদ্গুরু? যিশু উত্তর দিলেন, তুমি আমাকে সৎ বলছো কেন? একমাত্র ঈশ্বর ছাড়া আর কেউই সৎ নয়। ঐশ্ব আজ্ঞাগুলি তোমার তো জানাই আছে। তুমি নরহত্যা করবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না, ব্যভিচার করবে না, অসততা করবে না, চুরি করবে না, তুমি পিতা মাতাকে সম্মান করবে। লোকটি বলল, গুরু, এই সব আজ্ঞা আমি তো ছেলেবেলা থেকেই মেনে আসছি। যিশু তখন তার দিকে একবার তাকিয়ে দেখলেন। লোকটিকে তিনি কেমন যেন ভালোবেসে ফেললেন। তিনি বললেন, শুধু একটি বিষয়ে তোমার কিছু করতে বাকি আছে। এখন যাও, তোমার যা কিছু আছে সবই বিক্রি করে দাও, আর সেই টাকাটা গরিবদেরই দিয়ে দাও। তাহলে স্বর্গে তোমার জন্য মহা সম্পদ সঞ্চিত থাকবে। তারপর আমার কাছে এসো আর আমার সঙ্গে সঙ্গে চলো। এই কথা শুনে লোকটির মুখ কেমন গম্ভীর হয়ে গেল। সে বিষণ্ণ মনেই ফিরে গেল, কেননা তার নিজের প্রচুর সম্পত্তি ছিল। যিশু তখন চারদিকে একবার চেয়ে তার শিষ্যদের বললেন, যাদের ধন সম্পত্তি আছে, ঐশ্বর রাজ্যে প্রবেশ করা তাদের পক্ষে কতই না কঠিন হবে। শিষ্যেরা তার এই কথায় অবাক হলেন। কিন্তু যিশু আবার বললেন, হ্যাঁ ছেলেরা, ঐশ্বর রাজ্যে প্রবেশ করা কতই না কঠিন। ধনীর পক্ষে ঐশ্বর রাজ্যে প্রবেশ করার চেয়ে কোনো উটের পক্ষে একটা সূচের ফুটোর মধ্য দিয়ে যাওয়াই বরং সহজ। শিষ্যরা তখন একেবারে স্তম্ভিত হয়ে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, তাহলে পরিত্রাণ লাভ করা কার পক্ষেই বা সম্ভব? তাদের দিকে তাকিয়ে যিশু তখন বললেন, মানুষের পরিত্রাণ মানুষের ক্ষমতার বাইরেই বটে, কিন্তু ঈশ্বরের ক্ষমতার বাইরে নয়। ঈশ্বর তো সব কিছুই করার ক্ষমতা রাখেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।